হঠাৎ সিদ্ধান্ত, অল্প সময়ের মধ্যেই সবাইকে দাওয়াত দিয়ে দিলাম। তো সব কিছু কীভাবে গুছিয়ে করলাম সেটা আজকে ব্লগে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে শুক্রবার আর এখন সকাল 7টা বাজে। তো আজকে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম যে আমার বাবার বাসায় সবাইকে দাওয়াত করব। তো হাতে খুবই সময় কম। আসলে প্ল্যানটা আমার ছিল না, তানিশার বাবা আজকে সকালে উঠে বলতেছে যে সবাইকে বাবাদের সবাইকে বলি আজকে সবাই একসাথে খাওয়া দাওয়া করি। আমার ছোট বোন ঢাকা থেকে আসছে, আজ প্রায় 3 দিন হতে চললো। তো এই জন্য তানিশার বাবা বলতেছে যে ওদেরকে তো দাওয়াত করতেই হবে, তো আজকেই করি। তো আজকে সবাই একসাথে খাওয়া দাওয়া করি, যেমন চিন্তা তেমনই কাজ। সকালবেলা উঠে আমরা সব ফ্রোজেন মাছ মাংস ভিজিয়ে দিয়েছিলাম। তো এখন মোটামুটি রান্নাও শুরু করে দিয়েছি, যেহেতু দুপুরের আয়োজন, খাওয়ার আয়োজন। তো এজন্য একটু তাড়াহুড়াই করতে হচ্ছে। এখানে আমি পাবদা মাছ ভুনা করছি, তারপরে বড় মাছ ভুনা করব। এখানে সিমের বিচি বের করা হয়েছে, এইটা দিয়ে তানিশার বাবা সবজি করবে আর কি। আর ছোট চিংড়ি মাছ বের করা হয়েছে, এইটা হচ্ছে ভর্তা করা হবে আর কি, চিংড়ি ভর্তা। তো এখন মোটামুটি প্রায় 10, সাড়ে 10টা, 11টার মতো বাজে। রান্না প্রায় অনেকটাই হয়ে গেছে। এখানে তানিশার বাবা পোলাও করে ফেলেছে, আমি গরুর মাংস করেছি, মাছ ভুনা করেছি, তারপরে খাসির মাংস করেছি, আর গরুর মাংসের কলিজাও বের করা হয়েছে, সেটাও করা হয়ে গেছে। আর এখানে তানিশার বাবা রোস্ট করতেছে। তো রোস্ট সবসময় বাসায় মেহমান আসলে তানিশার বাবাই করে, তো এখনও সেই করতেছে। আর পাশে হচ্ছে গরুর পায়া রাখা আছে। ওইটা অবশ্য তানিশার বাবা করবে, আমি পায়া কখনোই করিনি, কারণ এখানে সব মশলা একটু বেশি পরিমাণে লাগে। তো আমি তানিশার বাবা করে যেহেতু, তো আমি এখনও পর্যন্ত কখনোই চেষ্টা করে দেখিনি আর কি। তো ওর রান্নাটা মজা হয়। তো এখন আব্বু, আম্মু, আমার বোন সবাই চলে আসছে। আর অবশ্যই এখানে একজন স্পেশাল মেহমানও আসছে, সেটা হচ্ছে আলিজা। তো আলিজার মা, ওদেরকেও বলেছিলাম, তো ওরা আসছে। কিউট একটা বেবি। আর এই যে সাইফান আর আমায়রার তো খেলা শুরু। সাইফান খুবই সুন্দর একটা পাঞ্জাবি পরে আসছে, আর এত কিউট লাগতেছে ওকে। তো ওই যে 3 ভাই বোন তো খেলা শুরু। দেখি এটা রাখো কই ডাইনোসর, এটা আমার ব্যাগের মধ্যে রাখো, তো এটা মারি ওই যে ব্যাগ তো মারো, আমি এগুলো বাকি চুপ দেখি তানশা। খালামণি যতবারই ঢাকা থেকে আসে আমায়রা এবং তানিশার জন্য অনেক ধরনের ছোট ছোট গিফট নিয়ে আসে, যেমন চুলের রাবার ব্যান্ড থেকে শুরু করে মোটামুটি ওর ছোটো বাচ্চারা যেই টাইপের জিনিস পছন্দ করে সেগুলো সবই নিয়ে আসে আমার ছোট বোন। তো এই টাইপের যত জিনিসের আবদার সবসময় তার খালামণির কাছেই থাকে। তো এখানে টেবিলে খাবার রেডি করে ফেলেছি, সবাই খেতেও বসে গেছে। এখন আমি বাচ্চাদেরকেও খাওয়াই দিব। তো হাতে কি কম হইছে, আশা দেখি আমায়রা তাকাও। ও মাই গড, কি সিমির আনা ক্লিপ পুরাটাই খুলে আমায়রা পুরা মাথায় একবারই দিয়ে দিছে, মানে যতটা দেওয়া সম্ভব আর কি। যাই হোক, তো বাচ্চারা খেলতেছে। আসলে কাজ গুছিয়ে করলে সব কাজই দ্রুত করা যায়, যেহেতু সবাই দুপুরের দাওয়াতে আসছিল, তো আমাদের হাতে সময় খুবই কম ছিল। তো আমরা যেটা করি সব সময়, তানিশার বাবা এবং আমি কাজ ভাগ করে নিই, মানে কিছু রান্না ও করে, কিছু রান্না আমি করি। যেগুলো আমার করার সেগুলো আমি আমার মতো করে গুছিয়ে করে ফেলি, তারপরে তানিশার বাবা বাকিটা করে ফেলে। তো এভাবে করলে হয় কি, সময়ও কম লাগে এবং কাজ সুন্দরভাবে গুছিয়ে করা যায়। আর যেহেতু ফ্যামিলি মেম্বাররা আজকে দাওয়াতে আসছিল, তো খুব যে প্রবলেম হয়েছিল তা ঠিক না, মানে খাবার একটু দেরিতে হইলেও সমস্যা নাই। জুম্মার নামাজ শেষ হওয়ার পরে সবাই আসছিল। তো খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা অনেকক্ষণ গল্প করেছি, সবাই মিলে গল্প করেছি, খাওয়া দাওয়া
করেছি, চা খেয়েছি। তো ওরা সবাই চলেও গেছে। তো এখন আমি এসে বসেছি, খুবই টায়ার্ড লাগতেছে। তো এখানে নেইল পলিশ, আমার ছোট বোন নেইল পলিশ নিয়ে আসছে আমাইরার জন্য, এবং আমাইরা সেটা খুলে আমার হাতে দিয়ে দিয়েছে। শুধু নখে দিয়েছে তা না, হাতেও দিয়ে দিয়েছে একদম মেহেদির মতো করে। তো তাকে আবার কিছু বলাও যাবে না, সে তার ইচ্ছা মতো দিবে। তো এই যে পুরা হাত সে এই অবস্থা করছে। তো আমাকে বলছে যে তুমি হাত রাখো, আমি আরও ভালো করে দিয়ে দেই, তোমার হাতে দেওয়া হয় নাই। এখন তারপরে সে তার রাবার খুলে নিয়ে আসছে এবং রাবার এনে বলতেছে যে দাঁড়াও এইটা আংটি দিয়ে দেই। তো এখন আপনাদের সাথে কিছু গিফট শেয়ার করব আমি। এই সুন্দর পাঞ্জাবিটা তানিশার বাবার জন্য পাঠিয়েছে সিমির ননাস, মানে সৈকতের বোন। আর এই থ্রি পিসটা আমার জন্য। আর এইটা হচ্ছে একটা ফেস ওয়াশ। তো উনি দেশের বাইরে থাকেন, তো উনি দেশে আসছিলেন, তো তখন হচ্ছে এগুলো কিনে উনি হচ্ছে আমার ছোটো বোনের কাছে পাঠিয়েছেন। আর এই সুন্দর পানির বোতলটা সিমি কিনেছে আমায়রার জন্য, একদম সেম টু সেম এটা সাইফানেরও আছে। তো এখানে 2টা চেম্বার আছে। এখানে দুইটাই খুলে দুইটা থেকেই পানি খাওয়া যাবে। বোতল একটা, কিন্তু খাওয়ার জায়গায় 2টা আর কি। তো একটাতে যখন খাওয়া হবে তখন পাশেরটা বন্ধ রাখতে হবে, নাইলে পানি বাইরে বের হয়ে পড়ে যাবে। তো এই হচ্ছে বাচ্চাদের খুশি করার জন্য ছোট ছোট গিফট। আর তারপরে সিমি চকলেটও আনছিল, ওইটা অবশ্য দেখানো হয় নাই। ওইটা আনার সাথে সাথেই বাচ্চারা খুলে খাওয়া শেষ আর কি। তো এখানে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমার খালামণি, মানে আমার আম্মুর ছোট বোন, ওনারা ঢাকায় থাকে। তো ওনারা কিছুদিন আগে উমরায় গিয়েছিলেন। তো উমরা থেকে এই সুন্দর তসবি এবং এই জায়নামাজটা তানিশার বাবার জন্য পাঠিয়েছেন উনি। সেম এইরকমই একটা তসবি এবং জায়নামাজ সৈকতের জন্য উনি দিয়েছেন। তো উনি হচ্ছে সিমি রাজশাহীতে আসবে, এই জন্য উনি সিমির কাছে পাঠিয়ে দিয়েছেন। জায়নামাজের সাথে জমজমের পানি এবং খেজুরও ছিল, তো খেজুর তখনই খেয়ে শেষ আর কি। তো এখন আমায়রা সুন্দর চশমা পরেছে এবং সুন্দর করে সাজুগুজু করে সে নিজে নিজেই খেলছে। আমি এখন একটু চা নিয়ে আসছি, একটু চা খাবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।